নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় দিলীপ ঘোষের বিয়ে। দিলীপ ঘোষ একজন কালারফুল রাজনৈতিক ব্যক্তিত্ব বলা যেতে পারে। প্রায় 60 বছর বয়সে তিনি বিয়ে করলেন এবং বাংলার রাজনীতি নিঃসন্দেহে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে এই মুহূর্তে আবর্তিত হচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করে বুঝিয়ে দিলেন যে ভবিষ্যতে যদি দল তাকে না দেখে, অন্ততপক্ষে জীবন সঙ্গিনী হিসাবে তিনি কাউকে পেলেন, তাকে দেখবে, এরকমই একটা ধারণা, এরকমই একটা চিন্তা ভাবনায় দিলীপ ঘোষ কিন্তু বিয়ে করলেন। তার ক্লোজ সার্কেলে তিনি এরকমই একটা বক্তব্য রেখেছেন এবং দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে যেভাবে তাকে হারানো হয়েছে বলে মনে করেন দিলীপ ঘোষ এবং তার সঙ্গীরা, তারপর কিছুটা ফ্রাস্ট্রেটেড ছিলেন এবং তখনই কার্যত এই সিদ্ধান্ত তিনি নেন যে ভবিষ্যৎ ভাবতে হবে, কারণ তিনি আর প্রচারক নন, ফলে আরএসএসও তাকে দেখবে না, ফলে স্বাভাবিকভাবেই তাকে নিজের জীবন ঠিক করতে হবে। তিনি বাড়ি কিনেছেন, সাংসদ হিসাবে যা অর্থ উপার্জন করেছিলেন, তারপর তিনি এই বিয়ের মঞ্চে বসলেন। নিঃসন্দেহে আমরা তার দাম্পত্য জীবন সুখের কাটুক আমরা আশা করব এবং অবশ্যই বলতে হবে যে তিনি বিয়ে করে একজনকে স্বীকৃতি দিয়েছেন এই বৃদ্ধ বয়সে। স্টেট কার্ড দিলীপ ঘোষ যে ধরনের মানুষ, আমরা এতদিন ধরে তাকে যা দেখেছি, ঠিক সেই পথে তিনি হেঁটেছেন। দিলীপ ঘোষ একজন মুখচোরা স্পষ্টবাদী রাজনীতিবিদ। তার রাজনীতি যাই থাকুক না কেন, কিন্তু তিনি পরিষ্কারভাবে তার কথা বলতেন এবং খুব ভালোবাসতেন বিতর্কের মধ্যে থাকতে। আমরা দেখে নিই দিলীপ ঘোষের বিয়ের টুকরো ছবি, তারপর বলবো যে দিলীপ ঘোষের বিয়ে এবং কিছু কথা, তিনি কি দলকে কিছু শিখিয়ে গেলেন? দেখে নিই আমরা দিলীপ ঘোষের বিয়ের নানা রকম ছবি। দিলীপ ঘোষের এই বিয়ে কার্যত তিনি দলকেও কিন্তু একটা শিক্ষা দিয়ে গেলেন। একজন প্রচারক, 40 বছর আরএসএস এর প্রচারক ছিলেন এবং প্রচারক হিসাবেই তিনি যখন বিধায়ক হন তখন প্রচারক থেকে সরে যান। কিন্তু সংসদ ধর্ম, আরএসএস এর নিয়ম অনুসারে প্রচারকরা সাধারণত সংসদ ধর্ম পালন করতে পারেন না, তারা দেশ সেবায় ব্রত হয়। ফলে স্বাভাবিকভাবেই প্রচারক না থাকার পর তিনি তার জীবন সঙ্গিনী বেছে নিয়েছেন। তার মনের মধ্যে সংশয় ছিল যে দল হয়তো ভবিষ্যতে দেখবে না, বিশেষ করে লোকসভা নির্বাচনের পরবর্তী পটভূমিতে দাঁড়িয়ে। এখন শোনা যায় যে দিলীপ ঘোষ বিয়ে করবার আগে আরএসএসকে জানিয়েছিলেন। দ্বিতীয় বিষয়, কেউ চেষ্টা করেছিলেন নাকি দিলীপ ঘোষ যাতে এই ধরনের বিয়ে না করেন, কারণ এত বয়সে বিয়ে করছেন, তাতে নাকি দলের মহিমা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু দিলীপ ঘোষ এই ধরনের পাত্তা দেওয়ার লোক নন। দিলীপ ঘোষ যেটা মনে করেন সেটাই করেন, আমরা তাকে যা দেখেছি। ফলে সেই পথেই তিনি হেঁটেছেন। যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তিনি পরিষ্কারভাবে যারা তার বাড়িতে গেছিলেন বা যারা তাকে রিকোয়েস্ট করেছিলেন তাদের জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত যখন নিয়েছি তখন আর পিছু হটব না। ফলে দিলীপ ঘোষ বিয়ে করলেন। নিঃসন্দেহে দিলীপ ঘোষ যে ধরনের কথা বলেন, যে ধরনের স্পষ্টবাদী, তিনি যে ধরনের নীতিতে বিশ্বাস করেন, সেই ধরনের পথে গিয়ে একজন মহিলার দায়িত্বভার নিলেন, এটা নিঃসন্দেহে বহু মানুষ স্বাগতও জানাচ্ছেন। কেউ বেশি বয়সে বিয়ে করেছেন বলে কটাক্ষ করছেন, কিন্তু এই ধরনের কটাক্ষ বোধহয় করা উচিত নয়। কারণ কে বিয়ে করবেন, কে কিভাবে সুখে থাকবেন, তিনি তো কোনো মহিলাকে বিয়ে না করে তার সঙ্গে সম্পর্ক রাখলেন, এরকমটা বলা যাবে না। যার সাথে সম্পর্ক হয়েছে তাকে স্বীকৃতি দিলেন বউ হিসাবে, বা
বউ করে তাকে স্বীকৃতি দিলেন না, এটাও বলা যাবে না। অর্থাৎ দিলীপ ঘোষ অন্ততপক্ষে রাজনীতিবিদ হিসাবে এই কাজটা করেছেন যে যাকে তার মনে হয়েছে, যার সঙ্গে তার সম্পর্ক হয়েছে, তাকে সামাজিক মর্যাদা, স্ত্রীর মর্যাদা নিয়ে ঘরে তুললেন। নিঃসন্দেহে এটা অভিনন্দনযোগ্যই বলা যেতে পারে। কিন্তু তিনি কি শিখিয়ে দিয়ে গেলেন? শিখিয়ে দিয়ে গেলেন যে দীর্ঘদিন দল করার পর দল ছুট বা দলের গ্রুপটা যখন তাকে সাইড করে দিতে সক্রিয়, তাহলে ভবিষ্যৎটা কি হবে তার একটা সুন্দর পরিকল্পনা দিলীপ ঘোষ এই বিয়ের মাধ্যমে রেখে গেলেন। অর্থাৎ দল না দেখলে তাকে অন্তত পক্ষে ঘরের বউ দেখবে, এইটা একটা চিত্র পরিষ্কার করে দিয়ে গেলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি কার্যত আরএসএস, কার্যত বিজেপিকে শিখিয়ে দিয়ে গেলেন যে দিলীপ ঘোষকে দমানো যায় না। কেউ কেউ ভেবেছিলেন লোকসভা নির্বাচনে হারিয়ে দেওয়ার পর অন্ততপক্ষে বিজেপির মধ্যে বা দিলীপ ঘোষের ঘনিষ্ঠরা বলেন যে জোর করে তাকে হারানো হয়েছে, তাকে ইচ্ছাকৃতভাবে যাতে হারে তার জন্য তাকে লোকসভা নির্বাচনের আসন বদল করে দেওয়া হয়েছে জোর করে। দিলীপ ঘোষ যেটা চায়নি, বারবার বারণ করেছিলেন যে তিনি যে জায়গা থেকে জিতেছিলেন 2019-এ সেই জায়গায় তিনি দাঁড়াবেন এবং জিতবেন। কেন্দ্রীয় নেতৃত্ব শোনেনি, রাজ্য নেতৃত্বের একাংশ তাকে কার্যত সরিয়ে দিয়েছেন যাতে তিনি হারেন। তাই হয়েছে, হেরেছেন। কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন যে বিকল্প পথ দিলীপ ঘোষের কাছে খোলা আছে। দল না দেখলে সাংসারিক জীবনে তিনি যে সুখী থাকবেন তার একটা ইঙ্গিত দিয়ে গেলেন। নিঃসন্দেহে একটা বর্ণময় চরিত্র বলা যেতে পারে দিলীপ ঘোষকে। সব মানুষের সঙ্গে খোলামেলা কথা বলেন, সব জায়গায় যার উপস্থিতি সহজে মিশে যেতে পারেন। একটা সাকসেসফুল সভাপতি রাজ্য বিজেপির বলা যেতে পারে, যার আমলে 19টা লোকসভা, 77টা বিধানসভা দখল হয়েছেন, যিনি পরিষ্কার দাঁড়িয়ে কৈলাস বিজয় বর্গী থেকে মুকুল রায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয়কে মুখের ওপর কথা বলে দিতে পারেন এবং প্রয়োজনে তাদেরকে সাইড করে নিজের কাজ করতে পারেন যখন তিনি সভাপতি ছিলেন। এরকম একটা চরিত্র দিলীপ ঘোষকে বলা যায়। এবং হয়তো এই জেদ, এই লক্ষ্য তার ছিল বলেই তিনি রাজনীতিতে রাজ্য সভাপতি হয়ে এতটা সফল হয়েছিলেন। তো দিলীপ ঘোষ সেই জায়গায় কিন্তু আছেন। দল সংগঠন বারণ করলেও তিনি তার যে জেদ সেটা রেখে দিয়ে গেলেন। আরেকটা কি শিখিয়ে দিয়ে গেলেন, বিজেপিতে কিন্তু এখনো অনেক লোক আছেন যারা 60 ছুঁই বা 50 ক্রস করেছেন। তাদের দিকে কিন্তু ইঙ্গিত দিয়ে গেলেন যে দলের ওপর সবসময় নির্ভর করো না, নিজের জীবনকে ঠিক মতন বেছে দাও। নাম বলছি না, কিন্তু রাজ্য বিজেপির বড় নেতা, কেউ সাংসদ হতে পারেন, কেউ বিধায়ক হতে পারেন, কেউ অন্য কোনো পদে থাকতে পারেন, তাদের কাছে কিন্তু দিলীপ ঘোষ এই বার্তা দিয়ে গেলেন যে দল সবসময় দেখবে না, যখন প্রয়োজন হবে দল দেখবে, যখন প্রয়োজন হবে দল ছুঁড়ে ফেলে দেবে। এরকম বহু ঘটনা আছে কিন্তু রাজ্য বিজেপিতে, যে কার্যত ভুলে গেছে, তাদের খোঁজই রাখে না অনেকে, কোথায় আছে তারা কেউ জানে না। এবং একটা সময় দাঁড়িয়ে গোটা বিজেপি চালনা করতো তারা। রাজ্য বিজেপিতে কিন্তু এরকম বহু মুখ আছে। কিন্তু এখন যারা রাজ্য বিজেপিকে চালনা করেন বা বিজেপির হয়ে নেতৃত্ব দেন বা পশ্চিমবঙ্গের বিজেপির অনেক মুখের মধ্যে যারা আছেন, তাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, দলীয় কর্মীদের শিখিয়ে দিয়ে গেলেন, দল সবসময় দেখবে না। দলের ভালো সময়ে দল দেখবে, খারাপ সময়ে দল অন্য কাউকে বেছে নেবে। তখন কিন্তু অবস্থা খুব খারাপ হবে, তখন আফসোস করার আর জায়গা থাকবে না। ফলে দিলীপ ঘোষ এই বিয়ের মধ্য দিয়ে তার নিজের দল বিজেপি, তার নিজের সংগঠন আরএসএস এর কর্মীদের, নেতাদের কিন্তু বার্তা দিয়ে গেলেন যে এখনই ভাই পথ দেখে নাও, দল কিন্তু ভবিষ্যতে নাও দেখতে পারে। কার্যত এই বার্তাই কিন্তু দিলীপ ঘোষ ইঙ্গিত করে দিয়ে গেলেন। এখন দেখার যে বিজেপির প্রথম সারির যারা নেতারা আছেন, যারা এই রাজ্যের মুখ হিসাবে পরিচিত বা সংগঠনে রয়েছেন, যারা বিয়ে করেননি, তারা কি দিলীপ ঘোষের পথ অনুসরণ করবে? সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। একদিকে রাজ্য সভাপতি থাকাকালীন যেমনি সাংগঠনিক পথ, সাংগঠনিক
সংসদীয় গণতন্ত্রের আসন বৃদ্ধি দেখিয়ে দিয়ে গেছিলেন। আর তারা যদি সে পথ নেন তাহলে বলতে হবে যে দিলীপ ঘোষ তাদেরকেও পথ দেখিয়ে দিয়ে গেলেন। দেখা যাক সেই সব নেতারা দিলীপ ঘোষের পথ অনুসরণ করে কিনা। আপাতত এইটুকুই, পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।